আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পহেলা জিলহজ। জিলহজ মাসের প্রথম দিন। আসরের পর অবশ্যই একটি ছোট্ট দোয়া 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা চাহে তো মাগরিবের আগে সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস করে নিয়ম মেনে নিয়ত করে আমল করলে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। চন্দ্রবর্ষের 12 মাসের মধ্যে সব মাস আল্লাহ তাআলার কাছে সমান মর্যাদার অধিকারী হলেও 4টি মাসের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। মর্যাদাপূর্ণ 4 মাসের অন্যতমই হলো জিলহজ মাস। অত্যন্ত তাৎপর্যমণ্ডিত ও অনন্য বৈশিষ্ট্যের অধিকারী একটি মাস। এ মাসে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত বছরের 4টি সম্মানিত মাসের একটি বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে। এর মধ্যে 4 মাস সম্মানিত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এই মাসগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। প্রতি বছরই এই পবিত্র মাসে 10 তারিখে বিশ্ব মুসলিম উম্মাহ মহান আল্লাহর প্রিয় বান্দা ও নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের অতুলনীয় আনুগত্য এবং অনুপম ত্যাগের পূর্ণময় স্মৃতি বহন করে থাকেন। মহান আল্লাহর সন্তুষ্টি ও তার একনিষ্ঠ দাসত্বের নিদর্শন স্বরূপ বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমগণ প্রতি বছর এই মাসে হজব্রত পালন করেন এবং প্রিয় পশু কুরবানি করে থাকেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন এই কুরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরার মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসার এই বহিঃপ্রকাশগুলোকে আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আর এই হজ ও কুরবানি সম্পূর্ণ হয় এই পবিত্র জিলহজ মাসে দিনী ভাই বোনেরা, যার ফলে ইসলামে এই জিলহজ মাসের গুরুত্ব বা ফজিলত অনেক বেশি। এই পবিত্রতম মাসটির প্রথম দিন থেকেই যদি আমরা আমল করতে পারি, আমরা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো দেখে সেই আমলগুলো করলেও আপনার জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমলগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই মাস হিসেবে পবিত্র রমজানুল কারিম আর দিন হিসাবে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা মর্যাদাবান। তাই আমরা প্রথম 10 দিনের আশা করছি নিয়মিতভাবে ভিডিওগুলো দেব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন আপনারা আমাদের ভিডিওগুলো দেখে যে ভিডিওগুলোর আমলগুলো বলবো, সেগুলো ভিডিওর সাথে সাথে বললেও হবে ইনশাল্লাহ। যেমন আজকের আমলটি আসরের পরে আপনারা করবেন। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। এখানে মধ্যবর্তী নামাজ বলতে কিন্তু আসরের নামাজকেই বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। তাই মুফাসসিরিনে কেরামগণ বলেন, আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। সূরা আসর 1 নম্বর আয়াত। উল্লেখিত 2টি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেক আয়াতেও তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তাওবার 130 নম্বর আয়াতে বলা হচ্ছে। এই আয়াতেও সূর্যোদয়ের আগে মানে হচ্ছে ফজর এবং সূর্যাস্তের আগে মানে হচ্ছে আসর। এই 2 ওয়াক্তের গুরুত্ব তুলে ধরা হয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ আসরের নামাজ আদায় করে নেবেন, আসরের ফরজ নামাজ আদায় করে নেবেন। তারপরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নিয়ে আমরা এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করব। আমাদের কী বা শক্তি আছে দোয়া ছাড়া? তাই দোয়াকেই মুমিনের হাতিয়ার বলা হয়েছে। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচাইতে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়।
আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে আল্লাহ তাআলা নিচে বলছেন, যখন আপনার মনে নেক আশা পূরণ হবে না, আপনি কোনো বিপদে থাকবেন, তখন আপনি অস্থির হয়ে যাবেন, কি করবেন, কি করা উচিত। এটাই স্বাভাবিক দিনী ভাই বোনেরা। কিন্তু এই বিপদে আপদে মুছড়ে না পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, এই বিশ্বাসে দোয়া করতে হবে। হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়, বা আপনার দোয়া আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে কবুল করবেন। এক, দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতে এর ফল দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে ফল দিয়ে দিবেন। চাইলে আপনি দোয়া করলেন আসরের নামাজের পরে, মাগরিবের আগে আপনার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিলেন, যেটা আপনার চিন্তার বাইরে থেকে। আপনার বিশ্বাসই যদি না হয় যে আল্লাহ হয় আমার মাধ্যম দিয়ে কোনো না কোনো মাধ্যমে আমার সমস্যার সমাধান করছেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না দিনী ভাই বোনেরা। বিশ্বাস রাখতে হবে। এবং 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করবেন, যেটা আপনাকে পরকালে দান করবেন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময়। এবং 3 নম্বর, আপনি যে দোয়া করলেন এই দোয়ার অনুরূপ কোনো অমঙ্গলকে বা আপনার উপরে আসা কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনার কাছ থেকে দূরে রাখবেন। অর্থাৎ দোয়া করেছেন জন্য এই বিপদটি আপনার কাছে আর আসতে পারলো না বা আসলো না। এটি মুসনাদ আহমদের একটি হাদিস। তাহলে আমি অনুরোধ করব, কেন দোয়া করবেন না দিনী ভাই বোনেরা? অবশ্যই দোয়া করবেন, সবসময় দোয়া করবেন, সুখে দুঃখে বিপদে আপদে। হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলো। আমরা এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করব, দরুদ শরীফ ইস্তেগফার পড়ে নিয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 11 বার পড়বেন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমি আশা করছি আপনারা যদি নিয়ত করে মন থেকে বিশ্বাস নিয়ে আমলটি করেন, আজ প্রথম জিলহজ আসরের নামাজের পরে যদি আপনারা আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এই দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন। আরবি এবং বাংলা দুটি উচ্চারণ সহকারে দেয়া দিলাম, আপনারা সহজে যাতে পড়তে পারেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে দিলাম, মন থেকে নিয়ত করে আবারও বলছি, ভিডিওটিতে অন্তত কমেন্ট করে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে দিন ভিডিওটি। এবং নতুন আমলের ভিডিও, যেটা বললাম প্রতিদিন 10 দিনে আমরা 10টি ভিডিও দেবো ইনশাআল্লাহ। সেই আমলের ভিডিওগুলো দেখে আমলগুলো করলে আপনার জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমলগুলো হয়ে যাবে। এবং আরাফার রোজা কবে রাখবেন, কি নিয়মে রাখবেন, রোজা রেখে কি আমল করবেন, তারও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।